জুলাই গণহত্যার দ্বিতীয় বছরে পদার্পণ করেছে, কিন্তু জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, জুলাইয়ে যারা পঙ্গত্ব বরণ করেছেন, আজকে তাদের এখনো বিচার, যারা ভুল করেছেন পঙ্গত্ব বরণ করছেন, তাদের বিচার হয় নাই। আমরা দেখেছি অনেকেই লন্ডন থেকে এসে বড় বড় চেয়ারে বসেছে, আমরা দেখেছি সিনান থেকে এসে বড় বড় কথা বলছে, কিন্তু যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে এই চেয়ারে বসেছে, তাদের নিয়ে আপনাদের কোনো ভাবনা নাই। সংগ্রামী উপস্থিতি, স্পষ্ট করে বলে দিতে চাই, এই বছরের মধ্যে যদি প্রত্যেকটা খুনের বিচার না করে জনগণ আবার মাঠে নামবে এবং দুর্বার আন্দোলন করে তুলবে। ৭১ সালের দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত হয়েছিল না। ২৪-এর বিপ্লবের মাধ্যমে, ছাত্র আন্দোলনের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদ থেকে এদেশের মানুষ মুক্ত হয়েছিল। কিন্তু আমি বলতে চাই যে ১৭ বছর আমরা কষ্ট করলাম, একসঙ্গে আন্দোলন করলাম, একসঙ্গে সংগ্রাম করলাম, একসঙ্গে আয়না ঘরে ছিল, একসঙ্গে হামলা মামলা ছিলাম। আমরা জুলাই বিপ্লবের পর তাদের আমাদেরই একটা গোষ্ঠীর ক্ষমতায় আছেন, কিন্তু দেখতে পাচ্ছি আমরা কি, যারা জুলাই যোদ্ধা, যারা আমরা জামাত ইসলামী সহ 11 দলের একসঙ্গে ছিলাম, আমরা তাদের প্রতি বিরূপ আচরণ করা হচ্ছে। আমি বলতে চাই, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে চাই। 11 বছর আর্মি পুলিশ, 17 বছর আর্মি পুলিশ বিডিআর র্যাব দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে ঠেকাতে পারে নাই। আমি বলতে চাই, এখন বাংলাদেশ জামাত ইসলামী সহ জোটের 90 জন এমপি রয়েছে, তারা সংসদে তৎপর হবেন, আমরা ময়দানে তৎপর হব। এই জন্য যত বৈষম্য থাক, সকল বৈষম্য দূর করে আমরা সোনার বাংলা বিনির্মাণে বলিষ্ঠ ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আজকের এই আয়োজন ছাত্র জনতার জীবন, এই আয়োজনে অনেক জীবন গিয়েছে। আমরা স্মরণ করি তাদেরকে, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই গণ উত্থানের শহীদদেরকে স্মরণ করার সুযোগ আমরা পেয়েছি। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন সকলকে জান্নাতবাসী করে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, যারা আহত হয়েছে, যাদের পরিবার আজকে তারা ধুকে ধুকে মরছে, ওই সকল পরিবারকে আল্লাহ যেন স্বাবলম্বী করে দেয়, এই জন্য দোয়া করছি, সকলে বলি আমিন। সম্মানিত ভাই সকল, ফ্যাসিস্ট আমরা বিদায় দিয়েছি। ছাত্র জনতার জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট স্বৈরাচার এই দেশ থেকে বিদায় হয়ে ভারতে গিয়ে বাড়ি জমিয়েছে। কিন্তু এখন আমরা কি দেখছি, আবার নতুন করে সেই ফ্যাসিস্ট, আবার নতুন করে সেই স্বৈরাচারী আজকে সেই পথেই হাঁটছে। সম্মানিত ভাই সকল, আমরা জানান দিতে চাই, এই দেশে স্বৈরাচার ফ্যাসিস্টের আস্তানা ঠিক থাকবে না, মস্তক তস্তক হয়ে যাবে। এই দেশের জনগণ জীবন দিতে জানে, এই দেশের ছাত্র জনতা জীবন দিতে জানে, এই দেশের রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, পামর জনতা জীবন দিতে জানে। অতএব আমাদেরকে সামনে চলতে হলে পরে হিসাব নিকাশ করে চলতে হবে। যাদের পথ পরিণতি অতীতে যেমন হয়েছে, তার চেয়ে বেশি আকারে আপনার পরিণতিটা ঘটতে পারে। অতএব আমি এই সরকারকে জানান দিতে চাই, এখন থেকে আপনাদের ওই পেটুয়া বাহিনী, ওই আপনার ক্যাম্পাস দখলকারী ওই সকল ছাত্র জনতাকে এখনই তাদের লাগাম লাগিয়ে ফিরান, নচেৎ কিন্তু এই দেশের ছাত্র জনতা আবার মাঠে নেমে উচিত শিক্ষা দিয়ে দিবে।